This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এবার যুদ্ধকে কেন্দ্র করে সেনাকে একেবারে খোলা ছুট দিলেন, খোলা ছাড় দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাকে প্রত্যাঘাতের পূর্ণ স্বাধীনতা দেওয়ার পর আজ সিসিপি এর বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019-এর পর প্রথমবার বৈঠকে রাজনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি। ঠিক তার আগেই সকাল 11টায় হবে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক। পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর দ্বিতীয়বার বৈঠকে বসছে সিসিএস। সীমান্তে সেনার প্রস্তুতি নিয়ে আলোচনা হবে বৈঠকে, খবর সূত্রের। আর এই প্রসঙ্গত পুলওয়ামা হামলার পরে বৈঠকে বসেছিল সিসিপিএ। সেনাকে প্রত্যাঘাতের পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরে আজ সিসিপি এর বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2019-এর পরে এই প্রথমবার বৈঠকে রাজনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি। তার আগেই সকাল 11টায় হবে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক। পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর দ্বিতীয়বার বৈঠকে বসছে সিসিএস। সীমান্তে সেনার প্রস্তুতি নিয়ে আলোচনা হবে বৈঠকে, সূত্রের মারফত এই খবর পাওয়া যাচ্ছে। প্রসঙ্গতই পুলওয়ামা হামলার পরে বৈঠকে বসেছিল সিসিপিএ। তারপরেই পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত, আর এবার দেখা প্রত্যাঘাতের পালা। প্রধানমন্ত্রী সেনাকে প্রত্যাঘাতের জন্য ফ্রি হ্যান্ড দেওয়ার পরে আতঙ্কে প্রহর গুনছে এবার পাকিস্তান। 24 থেকে 36 ঘন্টার মধ্যেই হামলা চালাতে পারে ভারতীয় সেনা, দাবি খোদ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের। 2-3 দিনের মধ্যেই ভারত হামলা চালাবে। দুদিন আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফও। ভারতকে নিরস্ত্র করতে আন্তর্জাতিক মহলের শরণাপন্ন হয়েছে এবার পাকিস্তান। पाकिस्तान के पास मुस्तनद इंटेलिजेंस इतलात हैं कि अगले 24 से 36 घंटों में पहलगाम वाक़े से जुड़े बेबुनियाद और खुद साख्ता इल्ज़ामात को बुनियाद बनाकर भारत पाकिस्तान के खिलाफ फौजी कार्रवाई करने का इरादा रखता है। बैनुल-अक़वामी बरादरी को ये समझने की ज़रूरत है कि जंग से होने वाले तबाहकुन नताइज की जिम्मेदारी सिर्फ और सिर्फ भारत पर आयद होगी। पाकिस्तानी कौम अपनी खुद मुख्तारी और इलाकाई सालमियत का हर कीमत पर दिफा करेगी। পেহেলগাঁওয়ে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রত্যাঘাত অনিবার্য। যে কোনো মুহূর্তে হামলার আশঙ্কা করছে পাকিস্তান। উত্তেজনা প্রশমনে হস্তক্ষেপ রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের। ফোনে কথা বললেন পাক প্রধানমন্ত্রী এবং ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে। পেহেলগাঁও হত্যাকাণ্ডের কড়া নিন্দা করেছেন গুতেরেস। একই সঙ্গে ভারত পাকিস্তান যুদ্ধে গোটা বিশ্বে বিপর্যয় নেমে আসবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব। পেহেলগাঁওয়ে হত্যাকারী, ষড়যন্ত্রকারী এবং মদতদাতাদের বিচার হবে। প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের। যদি সৌন্দর্যের প্রথম এবং শেষ কথা বলতে হয় তাহলে বলতেই হয় একটা নাম, সেই নাম হলো কার্গিল। কেন স্বর্গ বলা হয় তা তো পদে পদে স্পষ্ট, কিন্তু এই সৌন্দর্যের পিছনেই যে কাপুরুষরা ঘাপটি মেরে রয়েছে, জঙ্গিদের সামনে রেখে যারা ছায়া যুদ্ধ চালিয়ে যেতে চায়। ঢিল ছুড়লে পাটকেল কিভাবে খেতে হয়, কিভাবে নাক্ষত দিয়ে নতজানু হতে হয়, তার জানান দিয়েছিল অপারেশন বিজয়, মানে কার্গিল যুদ্ধ জয়। কেন 26 বছর আগের প্রসঙ্গ টানলাম বলুন তো? আসলে পাকিস্তানকে আরো একবার সবক শেখানোর সময় এসেছে। ভারতীয় সেনা শান দিচ্ছে, বীর সেনাদের সঙ্গে সঙ্গ দিতে তৈরি অকুতভয় সীমান্ত পারের মানুষজন। 1999-এ সেনার সাহসিকতা দেখেছিল গোটা দেশ, গোটা বিশ্ব। আর তার 26 বছর পরে সেই কার্গিলে তৈরি এবার ভারতীয় সেনা। সেই কার্গিল দ্রাস সেক্টর থেকে TV9 বাংলার সুপার এক্সক্লুসিভ বেশ কিছু রিপোর্ট আপনাদের জন্য। এপ্রিলের শেষ, ঠিক এই সময়ের কিছুটা পরেই মে মাসের প্রথম থেকে শুরু হয়েছিল এই কার্গিল যুদ্ধ। এখন এখানকার যে চেহারা আমরা দেখছি, আজ থেকে প্রায় 25-26 বছর আগে এর থেকেও
মোটা পুরু বরফে এই জায়গা সম্পূর্ণভাবে ঢেকেছিল এবং এই জায়গাতেই সেই সময় ভারতের কামান উঠিয়ে নিয়ে আসা হয় এবং যে খবর আমরা পাচ্ছি এখান থেকেই লাগাতার সেই সময় পাকিস্তান সেনার ওপরে গোলা ছোড়া হয়েছিল। তখন এই জায়গায় না ছিল কোনো রাস্তাঘাট, না ছিল পায়ে চলার কোনো রকম পথ। যখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি সেই সময় এখানকার টেম্পারেচার বলছে -7 ডিগ্রি। রাতের অন্ধকার নামলে সেই টেম্পারেচার এখন এই এপ্রিলের শেষ সময়েও -10 ডিগ্রির নিচে চলে যাচ্ছে। যখন এই সময় আমরা দাঁড়িয়ে রয়েছি খালি চোখে সানগ্লাস ছাড়া কোনোভাবেই তাকানো যাচ্ছে না, তার কারণ বরফ থেকে যেভাবে আলো ঠিকরাচ্ছে তাতে সামনের দিকে তাকিয়ে থাকা সম্ভব নয়। এই কথাগুলো বলছি আমরা এই কারণের জন্যই, হাই অল্টিটিউড ওয়ারফেয়ারের ক্ষেত্রে এই জায়গা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যখন এই ভারত পাকিস্তানের যুদ্ধ বাধে সেই সময় এই জায়গাগুলি সবথেকে স্ট্র্যাটেজিক লোকেশন, সবথেকে গুরুত্বপূর্ণ লোকেশন হিসেবে কাজ করে। কোন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারতীয় সেনাকে কাজ করতে হয় তা এখানকার এই বিস্তীর্ণ পাহাড়ি বলে দিচ্ছে। দ্রাস থেকে ক্যামেরায় রাহুল সিংয়ের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।